এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আসা সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। তুমি আসা সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কভু আগো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব্বে কারীম দয়া করে মায়া করে আপনাকে আমাকে মাগরিবের নামাজের পরে ইশার নামাজের পূর্বে দিনই একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বিশেষ কিছু কাজ দিয়ে। বিনা কারণেই আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে নাই। আমরা আল্লাহর বান্দা, পৃথিবীতে যেখানে আমরা বিচরণ করব সেখানে শুকরিয়া আদায় হবে কার বলেন? একমাত্র আল্লাহ। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আপনার আমার কলিজা দিয়ে বের হয় না। আজকে আপনি আমি মুসলমান হওয়ার পরেও বাতিলের পেছনে আমরা ঘোরাঘুরি করি, বাতিল শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার কণ্ঠ অনেক উঁচু হয়ে যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের কথা বললেই আপনার আমার কলিজায় আঘাত লাগে। বড় পরিত্রাপের বিষয়। যখনই বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, তখনই এক দলের মুসলমানের মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওরা চায় তাগুত শক্তি এই জমিনে প্রতিষ্ঠিত হোক, ওরা চায় বাতিল শক্তি এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক। আল্লাহর আইন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, তাহলে ওদের মাথায় ব্যথা এই কারণেই ওরা দেশের সম্পদ লুটে পুটে খেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই কারণেই আমাদের একটি মাত্র কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো ইসলাম। মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, ইসলামের ছায়াতলে যদি তোমরা না আসতে পারো, তোমরা কখনো মুমিন হতে পারবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভেতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কদর করে ডাক দিয়েছেন মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পর যারা ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, দুনিয়ার ভেতরে যারা ভালো কাজ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারাই হলো দুনিয়ার ভেতরে সবচেয়ে উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ইতিপূর্বে যে সমস্ত ওলামা হযরত
আলোচনা করেছেন ঈমানের উপরে। একজন মানুষ ওই সময় দামি হয় যখন তিনি পরিপূর্ণ ঈমানদার হয়। ঈমানদার যদি আপনি আমি না হতে পারি, আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোনো মূল্যায়ন নাই। তো অবশ্যই আপনাকে আমাকে ঈমান আনতে হবে। ঈমানের শিহরণে ঈমানদার হিসাবে নিজেকে আলোচিত করেছেন হযরতে আবু বকর, খোলাফায়ে রাশিদিন, হযরতে ওমর, উসমান। এদের ভেতর থেকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি হযরতে ওমর সর্বাবস্থায় তার জীবনের শেষ বিন্দু দিয়েও ইসলামকে বিজয়ী করার জন্য তিনি চেষ্টা করেছেন। অসংখ্য সাহাবা আজমাইন ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা আপ্রাণভাবে চেষ্টা করেছেন। আমার প্রিয় ভাইরা, আপনি আমি যেখানেই থাকি না কেন ঈমানের পরিচয় বহন করতে হবে। আপনাকে আমাকে ঈমানদার বলে বিবেচিত হতে হবে। সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে ইসলাম বিজয়ের জন্য আপনাকে আমাকে আঞ্জাম দিতে হবে। তাহলে আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো। মুসলমানের একমাত্র কাজই হবে ইসলামকে বিজয়ী করা। যদি ইসলামকে বিজয়ী দেখে আপনার আমার ভালো না লাগে, তাহলে আপনি আমি মুসলমান হতে পারি নামে দামে, আপনার আমার নাম মুসলমান হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই আমার প্রিয় ভাইরা, আসুন ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন। তাহলে আপনার আমার জীবন সুন্দর হবে, তাহলে আপনার আমার পরকাল সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।